এটা হচ্ছে G+4 ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ একদম পুরো মেইন রোডের উপরেই আছে। হ্যালো গাইস, হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি ব্রহ্মপুরে তোমাদেরকে আজকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। পেছনে যেই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে G+4 ফ্ল্যাট রয়েছে। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সুব্রত দাচ্ছেন এজেন্ট, ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সুব্রত একটু যদি বলে দিতে, এখানে ব্রহ্মপুর এটা কোন মানে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? ব্রহ্মপুর বাদামতলা। এটা থেকে আপনার যদি আসতে হয় এখানে তাহলে সব থেকে সুবিধা হচ্ছে আপনি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন কিংবা উষা ব্রিজ, মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের সিঁড়ি থেকে নামলে পরে অটো পাবেন। অটোতে আপনার ঠিক 6 থেকে 7 মিনিট লাগবে বাদামতলা মোড় আসতে। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে কতটা ডিস্টেন্স মানে মিটার হিসাবে যদি বলি বা কিলোমিটার হিসাবে? 1.25 কিলোমিটার। 1.25। আর কবি নজরুলটা কি দূর? কবি নজরুল একটু দূর পড়বে, ওটা মোটামুটি 1.5 কিলোমিটার হয়। 1.5 কিলোমিটার পড়বে। আর এখানে তোমার নিয়ারেস্ট স্কুল কলেজ কি আছে? নিয়ারেস্ট স্কুল বলতে যে ICSE বোর্ডের যে স্কুলটা রয়েছে ওটা বাসদনিতেই রয়েছে, মহর্ষি বিদ্যা মন্দির। আর এছাড়া নাকতলা হাই স্কুল রয়েছে। আর বিডি মেমোরিয়াল আছে, ওটা কামালগাজিতে পড়ে, ওটা মোটামুটি সবাই জানে আর কি। আর এখানে যে 2 BHK আর 3 BHK আছে মানে কত স্কোয়ার ফিটের আছে যদি একটু বলে দিতে? এই ফ্ল্যাটে দুটো করে 2 BHK আছে, একটা 3 BHK আছে। 2 BHK দুটো হচ্ছে 988 স্কোয়ার ফিট আর 1045 মানে 1045 স্কোয়ার ফিট। আচ্ছা। আর 3 BHK যেটা আছে সেটা হচ্ছে 1262 স্কোয়ার ফিট। আচ্ছা, মানে 1262 স্কোয়ার ফিট। 2 BHK দুটো ভেরিয়েন্টের আছে আর 3 BHK একটা ভেরিয়েন্টের আছে। মানে অ্যামেনিটিস এর মধ্যে লিফট রয়েছে, সিকিউরিটি থাকবে, সিসি ক্যামেরা থাকবে। সিসি ক্যামেরা। আর তোমার পার্কিং হতে अवेलेबल আছে? পার্কিংটা কত প্রাইস আছে? পার্কিং 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা আছে। আর এখানে মার্কেট এরিয়াটা কোথায়? মানে কেউ যদি সবজি চিকেন ফিশ কিনতে চায়? ফ্ল্যাটের দরজা খুললে পরেই মার্কেট। আচ্ছা। আর এখানে কাছাকাছি ব্যাংক এটিএম কি আছে? ব্যাংক একদম ফ্ল্যাটের থেকে মাত্র 1-2 মিনিট হেঁটে গেলে পরে ব্যাংক অফ বরোদা। আচ্ছা। 3-4 মিনিট হেঁটে গেলে পরে SBI, বন্ধন ব্যাংক। তো অনেকগুলোই ব্যাংক আছে এখানে কাছাকাছি। আর মিনিট 5 হেঁটে গেলে পরে ICICI ব্যাংক আছে, HDFC ব্যাংক আছে। আর একদম প্রাইম লোকেশনেই রয়েছে, তাই না? আর ফ্ল্যাটের থেকে নিচে নামলেই তোমার অটো বাস সবই পেয়ে যাবে, সব এভরিথিং। আর এখানে কাছাকাছি তোমার অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড কি আছে? অটো স্ট্যান্ড ফ্ল্যাটের সামনেই একদম। আর অটো থেকে ওই উষা ব্রিজ আছে এখানে, উষা বাস স্টপ যেটা বলে NSC বোস রোডের উপরে, ওটাই হচ্ছে উষা বাস স্টপ। এটা ওখান থেকে 1.25 কিলোমিটার। আর নিয়ারেস্ট মেট্রো হচ্ছে নাকতলাটা পড়বে, মাস্টারদা সূর্য সেন। আচ্ছা। আর এবার কনস্ট্রাকশন কোয়ালিটি যদি বলে দিতে, এখানে কি কি ইউজ করা হয়েছে? কি সিমেন্ট ইউজ করা হয়েছে, কি ইট ব্রিক্স ইউজ করা হয়েছে? তৈরি করা। আচ্ছা। সিমেন্ট আল্ট্রাটেক ইউজ করা হয়েছে। আচ্ছা। TMT বার ক্যাপ্টেনের। আর টালি মোটামুটি জনসন সিমিলারিটি টালি ইউজ হবে এখানটাতে। মানে তোমার ফ্লোরিংটা হচ্ছে টাইলস আর স্পেসেসটা মার্বেল থাকবে। আর যেটা কিচেন আছে সেটা ওটা কি গ্রানাইট ইউজ করা হবে? গ্রানাইট স্ল্যাব। আর তোমার বাথরুম ফিটিংসগুলো মনে হয় হিনওয়্যারের থাকবে। আর তোমার ওয়্যারিংগুলো হবে হেভেলসের হবে। আর এখানে লোন তো হয়ে যাবে? হ্যাঁ, লোনে মোটামুটি SBI অ্যাপ্রুভই বলা যায় এটা। আচ্ছা। আর বাট স্টিল যে কোনো ব্যাংকে লোন হবে। আচ্ছা, যে কোনো ন্যাশনাল ব্যাংক। আর কাছাকাছি তোমার রেলওয়ে স্টেশন কি পড়বে এখানে? রেলওয়ে স্টেশন বলতে গড়িয়া নয়তো বাঘাযতীন। তাও কত কিলোমিটার হবে? একটু দূর হবে আই থিংক। গড়িয়া মোটামুটি 3-4 কিলোমিটার। 3-4 কিলোমিটার। আচ্ছা। আর এখানে ওয়াটার সোর্স কি আছে? ওয়াটার সোর্স যেটা 111 নম্বর ওই গোড়োতে রয়েছে। ওয়ার্ড 111 নম্বর ওয়ার্ড। আচ্ছা। কলকাতা 7,96,000 কর্পোরেশনের জল। আচ্ছা। আর এখানে জলে কি আয়রন আছে? না, জলে আয়রন নেই। আর মোটামুটি 2023 সাল থেকে এখানে গার্ডের নিচে জলও অ্যাভেলেবেল হয়ে যায়। ও আচ্ছা। আর আপনার এখানে কি জল জমে? কি জল জমার কোনো প্রবলেমই নেই এখানে। আচ্ছা, মানে ড্রেনেজ সিস্টেম করা রয়েছে একদম। আচ্ছা। আর এখানে ইলেকট্রিসিটি কি আছে? ইলেকট্রিসিটি ওয়েস্ট বেঙ্গল। আর আপনার এখানে মেইনটেনেন্স কস্টটা কত পড়বে? মেইনটেনেন্স কটা মোটামুটি এখানে যেহেতু লিফট রয়েছে তো ওটা 700-800 টাকার মতন করে। 700-800 টাকা। আর এই ফ্ল্যাটটা কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? এটা মোটামুটি 75 থেকে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। মানে মে মাসে হ্যান্ডওভার দিয়ে দেবে। মে মাসে। ওকে। এটা হচ্ছে G+4 ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ একদম পুরো মেইন রোডের উপরেই আছে। আর এখানে মুদি দোকান থেকে শুরু করে সবজির দোকান, আর এদিকে দেখতে পাচ্ছ একটা মাংসের দোকান আছে, চিকেনের শপ পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু অটো বাস সবই চলে, তো ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। সামনে দেখতে পাচ্ছ এই যে অটো যাচ্ছে, এটা হচ্ছে বাসডনি মাস্টারদা সূর্য সেন যাচ্ছে। এখান থেকে কতটা ডিস্টেন্স হবে অটোতে? 1.25 কিলোমিটার। 1.25 কিলোমিটার এখান থেকে মাস্টারদা সূর্য সেন। আর তোমরা যদি সোজা আমি দেখিয়ে দিচ্ছি মার্কেটটা আরও ঘুরিয়ে। এটা অ্যাকচুয়ালি বাদামতলা মোড়। আর এই সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়িয়া রাস্তা। এখান থেকে কত কিলোমিটার হবে? 1.5 কিলোমিটার এখান থেকে। আর এখানে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে। এখানে দুটো ব্যাংক পেয়ে যাবে, একটা হচ্ছে ব্যাংক অফ বরোদা আর এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দুটো ব্যাংক পেয়ে যাবে। আর এখানে একটা আরসালানের বিরিয়ানি শপ আছে, যারা বিরিয়ানি পছন্দ করো একদম পারফেক্ট প্লেস এটা।
তো সামনে দেখতে পাচ্ছ G+4 ফ্ল্যাটটা রয়েছে, তার পাশেই এবার মেইন মার্কেটটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম মেইন মার্কেট। সামনে দেখতে পাচ্ছ অ্যাপোলো ক্লিনিক রয়েছে, আর এখানে সবজি বাজার পেয়ে যাবে তোমরা। আর এখানে একটা চিকেনের শপ রয়েছে। এখানে দুটো কেমিস্ট শপ আছে, একটা অ্যাপোলো দেখিয়ে দিলাম, এবার সামনে দেখতে পাচ্ছ আরেকটা আছে, সেটা হচ্ছে রেমেডি। তো দুটো কেমিস্টের শপ পেয়ে যাবে একদম কাছে। আর এটা হচ্ছে সেপারেট পুরো মাছের বাজার। তো মাছের বাজারটা একবার ঘুরে দেখিয়ে দিই। হরেক রকমের মাছ কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখানে মানে হিউজ মার্কেট রয়েছে, যারা মাছ খেতে ভালোবাসো এই এরিয়াটা জাস্ট ফাটাফাটি লাগবে। আর এটা হচ্ছে সবজির মার্কেট। আর এখানে দেখতে পাচ্ছ একটা মাটনের শপ রয়েছে। এখানে একটা আমুল দুধের কাউন্টারও আছে, তো সকালে দুধের কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে 4 হুইলার পার্কিং এরিয়া, কভার্ড পার্কিং পেয়ে যাবে, আর এনাফ স্পেস এখানে রয়েছে। তো এখানে লিফটের কাজ চলছে। এবার তোমাদেরকে 2 BHK ফ্ল্যাটে একটা রুম টুর দিয়ে দিই। এটার সাইজ হচ্ছে স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 988 স্কোয়ার ফিট, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই হল কাম ডাইনিং এরিয়াটা। এটা কত বাই কত হবে হল কাম ডাইনিংটা? 14x12। আচ্ছা, তো এই সাইডটাতে তোমরা সোফা রাখতে পারো, আর এখানে এখানে একটা LED টিভি চলে আসবে, আর ঠিক অপোজিটে এখানে একটা সোফা রাখতে পারো। আর সামনে দেখতে পাচ্ছ এখানে একটা ডাইনিং টেবিল রাখতে পারো। এখানে 4 জন আরামসে বসে খাওয়া দাওয়া এনজয় করতে পারে, তাই না? ওকে, তো এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। আর এটা হচ্ছে তোমার কিচেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে কমন বাথরুমটা, আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এবার তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। তো তোমাদেরকে হল কাম ডাইনিংটা দেখালাম, আর এটা হচ্ছে কিচেন ওয়েস্ট ফেসিং। আর এখানে একটা পার্টিশন করা রয়েছে সাউথ ওয়েস্ট, তাই তো? আর এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট ইউজ করা হয়েছে, বড় সিঙ্ক বসবে এখানে। আর উপরে এক্সস্ট ফ্যানের জন্য, চিমনির জন্য আলাদা করে কানেকশন পয়েন্ট করা আছে। আর এখানে আরও পয়েন্ট, মাইক্রোওয়েভের পয়েন্ট, সব কিছু কিন্তু করা রয়েছে। তো কিচেনটাও যথেষ্ট বড়। এটা কত বাই কত হবে মোটামুটি? এটা মোটামুটি 10 ফুট বাই 4 ফুট। 10 ফুট বাই 4 ফুটের এই কিচেনটা আছে। এবার তোমাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটার সাইজ কত আছে? 10x10 এই রুমটা আছে। এটা কি ফেসিং? এটা নর্থ ইস্ট, নর্থ ফেসিং। এখানে একটা বড় সাইজের উইন্ডো পেয়ে যাবে, আর এসির পয়েন্ট করা থাকবে, তাই তো? আচ্ছা, আর পুট্টির কাজ অলমোস্ট কমপ্লিট এখানে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। আর এখান থেকে তোমরা কিন্তু ডিরেক্টলি মার্কেটের ভিউটা পেয়ে যাবে, রোড ভিউটা পাবে। তো এটা তোমাদেরকে ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কমন বাথরুমটা। বাথরুমটা কত বাই কত হবে? বাথরুমটা 8 ফুট বাই 4। 8 ফুট বাই 4 ফুটের এই বাথরুমটা আছে। উপরে গিজারের পয়েন্ট করা রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট করা রয়েছে। তো এটা হচ্ছে কমন বাথরুমটা, আর তার পাশেই এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটা কত বাই কত হবে? এটা 10.5x10। 10.5x10। এটা কি ফেসিং আছে? এটা সাউথ নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট। এটা সাউথ, আর এটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, তো এটা যেহেতু মাস্টার বেডরুম, তো এখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে, আর অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। আর এখানে একটা বড় সাইজের উইন্ডো আছে, আর ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর এখান থেকে ডিরেক্টলি তোমরা রোড ভিউটা পেয়ে যাবে, একদম প্রাইম লোকেশনে রয়েছে।
তো তোমাদেরকে ব্যালকানিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানির সাইজটা কত হবে? 8 ফুট বাই 4 ফুট। 8 ফুট বাই 4 ফুটের এই ব্যালকানিটা পেয়ে যাবে। অ্যাটাচ ব্যালকানিটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। এই বাথরুমটা কত বাই কত? এই বাথরুমটা 3 ফুট বাই 3 ফুট। 3 ফুট বাই 3 ফুটের এই বাথরুমটা আছে। তো শুরু তো এবার এটার প্রাইসটা বলে দাও, টোটাল কত করে স্কোয়ার ফিট আছে? 900 টাকা করে স্কোয়ার ফিট, 988 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, 41.5 লাখ টাকার মতন আসবে। তো আমার রেফারেন্সে যদি কেউ আসে একটু ডিসকাউন্ট করে দিও। কিছুটা নেগোসিয়েট করা ঠিক আছে। এবার তোমাদেরকে আরেকটা 2 BHK ফ্ল্যাটের রুম টুর দিয়ে দিই। এটা স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1045। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা কি ফেসিং আছে? এটা সাউথ ফেসিং। সাউথ ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই হল কাম ডাইনিং এরিয়াটা। এটা কত বাই কত আছে? এটা 30 ফুট আছে। এটা 30 ফুট। আর এটা এই সাইডটা? এই সাইডটা তাও মোটামুটি 25 ফুটের মতো। কত? 25 ফুট। 25 ফুট। যথেষ্ট বড় আছে। একবার সামনের দিকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে পুরো সাইজটা 30 ফুটের এটা আছে। আর এটা হচ্ছে 25 ফুট। তো হলকাম ডাইনিংটা যথেষ্ট বড় আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কমন ব্যালকানি পেয়ে যাবে। এখানে স্লাইডিং দেওয়া থাকবে, তাই তো? এটা কি ফেসিং আছে? সাউথ ফেসিং। আচ্ছা। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এটা ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে কমন বাথরুমটা। এখানে ইন্ডিয়ান লাগানো রয়েছে, বাট এটাকে চেঞ্জ করে যদি তোমরা ওয়েস্টার্ন করতে চাও এটা ওয়েস্টার্নও করতে পারো। এখন কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে কিচেন। আর তার ঠিক পাশেই এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে আর অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। এবার তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। এন্ট্রেন্সে ঢুকলাম। এটা তোমাদেরকে হল কাম ডাইনিং দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এটা কত বাই কত আছে? 12 ফুট বাই 10 ফুট। সাউথ ফেসিং। আর এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। তো এটা ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে কমন বাথরুমটা। বাথরুমটা কত বাই কত হবে? এটা 10 ফুট বাই 4 ফুট। 10 ফুট বাই 5 ফুট। এটা হচ্ছে কমন বাথরুম। আমি বলেছিলাম এখানে ইন্ডিয়ান বসানো রয়েছে, বাট স্টিল তোমরা যদি ওয়েস্টার্ন বসাতে চাও এটা এখন বসানো যাবে, কোনো অসুবিধা নেই। ওপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে, গিজারের পয়েন্ট পেয়ে যাবে। কমন ব্যালকানিটা। আর তার পাশে এটা হচ্ছে কিচেনটা, সেপারেট কিচেন রয়েছে। এখানে ওপর অব দি টাইলস ইউজ করা হয়েছে। ওপরে চিমনির পয়েন্ট, এক্সস্ট ফ্যানের পয়েন্ট করা রয়েছে। এটা হচ্ছে সিঙ্কের সাইজ। আর এটা সাউথ ফেসিং আছে। আর এই কিচেনটা কত বাই কত আছে? 6 ফুট বাই 4 ফুটের এই কিচেনটা আছে। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা হচ্ছে 10 ফুট বাই 10 ফুট। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, তো এখানে একটা অ্যাটাচ ব্যালকানি পেয়ে যাবে। আর এটা হচ্ছে বাথরুমটা। তো বাথরুমের সাইজটা দেখিয়ে দিই। এটা কত বাই কত? 5 ফুট বাই 3 ফুট। আর এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া থাকবে। এটা হচ্ছে সাউথ ফেসিং। আর এটা কি ফেসিং? ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিং আছে। এবার ব্যালকানিটা দেখিয়ে দিই। এই ব্যালকানিটা কত বাই কত হবে? 8 ফুট বাই 4 ফুট আছে। 8 ফুট বাই 4 ফুট। আর এটা একদম রোড ফেসিং দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ব্যালকনির সাইজটা। আর এটা হচ্ছে রুমের সাইজ। তো এবার প্রাইসটা একটু বলো তো, কত করে স্কোয়ার ফিট আছে আর কত টোটাল প্রাইস কত পড়ছে? এটা আপনার 1045 স্কোয়ার ফিট রয়েছে। 4200 টাকা করে স্কোয়ার ফিট, মোটামুটি 44 লাখ টাকার মতন আসবে। 44 লাখ টাকা। আচ্ছা, তবে তোমাদেরকে আরেকটা 3 BHK ফ্ল্যাটের রুম টুর দিয়ে দিই। এটার সাইজ হচ্ছে 1262 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। এটা হচ্ছে এন্ট্রেন্স। তো ফার্স্টে ঢুকে যেটা দেখতে হবে, নোটিস করবে, সেটা হচ্ছে একটা হিউজ
হল কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় রয়েছে। এটা কত বাই হবে? 30 ফুট বাই 15 ফুটের এই হল কাম ডাইনিং এরিয়াটা আছে, যথেষ্ট বড় আছে, তো হিউজ একটা স্পেস। আর এটা হচ্ছে ব্যালকানিটা, এটা হচ্ছে কমন ব্যালকানি। তো এটা হচ্ছে নর্থ ফেসিং আছে, আর এটা হচ্ছে কমন বাথরুমটা। এখানে টাইলসের কাজ অলরেডি হয়ে গেছে। এটা কত বাই কত হবে মোটামুটি? এটা 10 ফুট বাই 4 ফুট। 10 ফুট বাই 4 ফুট। আর এখানে এটা কি সেপারেট করা থাকবে, মানে শাটার দেওয়া থাকবে তো? স্লাইডিং দেওয়া থাকবে, আচ্ছা। তো এটা হচ্ছে হল কাম ডাইনিং, আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এবার ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হল কাম ডাইনিংটা দেখালাম, আর এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এটা হচ্ছে বাথরুম, কমন বাথরুমটা, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমটা কত বাই কত আছে? 10.5 বাই 10। আর এটা কি ফেসিং আছে? এটা ইস্ট ফেসিং, এটা ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে নর্থ ফেসিং। দুটো বড় বড় সাইজের উইন্ডো পেয়ে যাবে, এসির পয়েন্ট অলরেডি করা থাকবে, আর এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে সাইজটা 10.5 বাই 10। এবার তার পাশেই এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। এটা কত বাই কত? এটা 10 বাই 10, একটু ছোট আছে। আর এটা কি ফেসিং বললে? ইস্ট ফেসিং। আর এখান থেকে তোমরা রোড ভিউটা পেয়ে যাবে। তো এটা তোমাদেরকে ফার্স্ট বেডরুম দেখালাম, এটা সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে একদম সেপারেট কিচেন রয়েছে। এই কিচেনটা কত বাই কত হবে? কিচেনটা 10 ফুট বাই 6 ফুট। 10 ফুট বাই 6 ফুটের এই কিচেনটা আছে, আর এখানে গ্রানাইট ফিনিশ করা রয়েছে, উপরে চিমনি আর এক্সস্ট ফ্যানের পয়েন্ট করা রয়েছে। এবার তোমাদেরকে মাস্টার বেডরুম দেখিয়ে দিই। এটা তোমাদেরকে কিচেনটা দেখালাম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা কত বাই কত হবে? এটা 11 ফুট বাই 10 ফুট। 11 ফুট বাই 10 ফুটের এই মাস্টার বেডরুমটা আছে। এটা কি ফেসিং? এটা ইস্ট, আর এটা সাউথ। সাউথ ফেসিং এই মাস্টার বেডরুমটা পেয়ে যাবে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, তো এখানে একটা অ্যাটাচ বাথরুম পাবে, আর এটা হচ্ছে ব্যালকানি। তো এখানে শাটার দেওয়া থাকবে তো? স্লাইডিং থাকবে। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটা কত বাই কত হবে? বাথরুমটা 5 ফুট বাই 4 ফুট। 5 ফুট বাই 4 ফুট। আর এই ব্যালকানিটা কত হবে? কত বাই কত? ব্যালকনিটা মোটামুটি 8 ফুট বাই 4 ফুট তো হবে। 8 ফুট বাই 4 ফুট, যথেষ্ট বড় আছে। আর ওপরে লফট রয়েছে, তো এখানে জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। আর এখানে একটা বড় সাইজের উইন্ডো আছে, আর এখানে ওয়ার্ডরোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুমটা। তো এবার শুরু করতে এটা প্রাইসিং, টোটাল প্রাইস কত পড়বে? এটা 1262 স্কোয়ার ফিট আছে, 4200 টাকা করে স্কোয়ার ফিট, 53 লাখ টাকার মতন পড়বে। 53 লাখ। 53 লাখ। ওকে। তো তোমাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার ছাদে নিয়ে এসেছি। তো এই ছাদে এখানে কি ট্রিটমেন্ট করা হবে? ছাদে এখানে পেডেস্টান হবে, যেরকম নর্মাল ওয়েতে যেরকম হয়। মানে রুফ ট্রিটমেন্ট হবে, তার উপরে কি টাইলস বসবে? টাইলস বসবে, সেটা মানে প্রোগ্রামে আছে। আচ্ছা, তো আজকে এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।